জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে আঘাত হেনেছে 7.6 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। সোমবার রাত স্থানীয় সময় ঠিক 11:15 ভূমিকম্পটি অনুভূত হয়। মুহূর্তেই কেঁপে ওঠে পুরো হোক্কাইডো অঞ্চল। ভূমিকম্প আঘাত হানার পরপরই জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জরুরি সুনামি সতর্কতা জারি করেছে। প্রথম পর্যায়ে দেশটির উপকূলীয় এলাকায় 40 সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার খবর নিশ্চিত করেছে জেএমএ। তবে আবহাওয়া সংস্থার সতর্কতা আরও ভয়াবহ। তারা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ 3 মিটার বা 10 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এখন পর্যন্ত কোন ধরনের হতাহত, বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা বিদ্যুৎ বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, উপকূলীয় এলাকা জুড়ে জারি করা সতর্কতা বাতিল হয়নি এবং যেকোনো মুহূর্তে বড় ঢেউ আসতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে প্রায় 73 কিলোমিটার পূর্বোত্তর পূর্বে, ভূপৃষ্ঠ থেকে 53 কিলোমিটার ভূগর্ভে। এদিকে হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জরুরি ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। উপকূলীয় বাড়ি, দোকান ও বন্দর এলাকায় থাকা মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত 11:40 পর থেকেই আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত বিভিন্ন বন্দর এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করে। এ কারণে যেকোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সব নৌযানকে গভীর সমুদ্রে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। নতুন কোনো কম্পন বা বড় ঢেউয়ের আশঙ্কা থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে কর্তৃপক্ষ। জাপানে এই শক্তিশালী ভূমিকম্প ঘিরে আরও আপডেট পেতে সঙ্গে থাকুন।